এই মহাসড়ক কিন্তু অবরোধ করলে পুরো চট্টগ্রাম অচল। ঠিক ওই প্রাণকেন্দ্রে কিন্তু আইআইইউসি অবস্থিত। ছাত্রলীগের ফলাফল ওই দিক থেকে এসে সীতাকুণ্ড এরিয়া থেকে এসে তখন আমাদের উপরে আক্রমণ করছিলেন। জিরি স্টেশনে মারাত্মকভাবে গাড়ির কাঁচ ভেঙে দেয় এবং সবাইকে, ড্রাইভার সহ সবাইকে রক্তাক্ত করে, ওই আহত ছেলেদেরকে আবার রক্তাক্ত করে মেরে। মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে সংশ্লিষ্ট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কওমি মাদ্রাসা শিক্ষার্থীরা। মোর্শেদুল আলম দুটা চোখেও হারিয়েছে, দুটা চোখই হারিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, ফেনোয়ার পর্দায় সকলকে স্বাগত। আজকে ফেনোয়া কর্তৃক আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতিচারণ অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। আমি লেখক জাহিদুল ইসলাম রায়ান, শিক্ষার্থী আল আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর। আমার সাথে আছেন চট্টগ্রাম ইসলামিক ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং সাহিত্যকলির সম্পাদক অলিউল্লাহ আরজু। সাথে আছেন প্রচারপত্রের নির্বাহী সম্পাদক মহিউদ্দিন খান এবং কওমি মাদ্রাসার একজন শিক্ষার্থী তিনি। আমরা কথা বলবো এখন এই গণ অভ্যুত্থান মিশনের ইতিহাস এবং পাবলিক বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম, ঢাকার পরেই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর হলো চট্টগ্রাম শহর। এই চট্টগ্রাম শহরে কি দেখেছেন এবং চট্টগ্রামের একটা অন্যতম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ইসলামিক ইউনিভার্সিটির ছাত্র হিসাবে অলিউল্লাহ ভাই, আপনারা কিভাবে জয়েন করছিলেন তখন, এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ফেনোয়া টিভির জুলাই অভ্যুত্থান স্মৃতি এবং গল্পের এই পর্বে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মূলত 2024 সালে যেই কোটা আন্দোলন থেকে যে বিপ্লবটা শুরু হয়েছিল, দাবা নাড়ছিল, চেতনার বাতিঘরে যে একটা নাড়া দিয়েছিল তারুণদের মনে, সেই আন্দোলন যেটা কোটা সংস্কার থেকেই শুরু, আমরা সর্বশেষ 36 দিনের ব্যবধানে আমরা তা দেখলাম একটা গণঅভ্যুত্থানে পরিণত হয়েছে। আমরা যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিলাম, অর্থাৎ 11 জুলাই আমি 2 নম্বর গেটে একদিন হাঁটতে আসছিলাম। তখন 2 নম্বর গেটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন নিয়ে আন্দোলন করছিলেন। তখন রাস্তা জ্যাম, আমি তখন হাঁটছিলাম, গাড়ি না পেয়ে আমরা হাঁটছিলাম আর কি। তো হঠাৎ দেখি 2 নম্বর গেটে বিশাল একটা সমাবেশ। আমাদের শিক্ষার্থীরা, ভাই বোনেরা অত্যন্ত উত্তেজিত স্লোগানের মাধ্যমে পুরো আন্দোলনকে তারা জমিয়ে রেখেছিল। কোঠা না মেধা, মেধা মেধা, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, এই যে তেজস্বী স্লোগান, যে স্লোগানের মাধ্যমে পুরো জাতিকে কম্পিত করেছিল, সেই প্রেক্ষাপট আমি 11 জুলাই দেখেছিলাম। তো সেদিন আমি একটা পোস্ট করেছিলাম, অর্থাৎ কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রাম ঢাকার মতো নেড়ে উঠেছে, আন্দোলনের বাতিঘরে পরিণত হচ্ছে, দাবানলে পরিণত হচ্ছে। তো 11 জুলাই থেকে একটু এর আগে থেকে, হ্যাঁ, গভীর 11 জুলাই থেকে আমরা ওই অর্থাৎ টাউন কেন্দ্রিক আন্দোলনটা বেগবান হয়েছে। এর আগে কি কেউ নিহত হয়েছিল না, এর আগে চট্টগ্রামে কোনো ব্যক্তি নিহত হয় নাই। তবে কয়েকবার পুলিশের সংঘর্ষে ওই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই সংঘর্ষে জড়িয়েছিল, বিশেষ করে ওই 2 নম্বর গেট এবং আপনার 16 শহর এরিয়া আর আপনার মুরাদপুর, এই এরিয়াতেই মূলত আন্দোলনটা ছিল বিশেষ করে। তো এখানে হাটহাজারীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত এবং জয়েন হয়েছে, পাশাপাশি আপনার ওই যেটা সুয়েটের অনেক শিক্ষার্থীরা এই আন্দোলনের মধ্যে যুক্ত ছিল। তো আমরা পরবর্তীতে আইআইইউসির শিক্ষার্থী, অর্থাৎ 15 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবিতে ছাত্রলীগের যে বর্বর হামলা হয়েছে, যে নৃশংস হামলা, আমরা নারী পুরুষ একেবারে নারীদেরকে তারা যে আক্রমণ করেছিল, সেই আক্রমণের প্রতিবাদে আমরা 16 জুলাই আইআইইউসি, যেহেতু বিশ্ব রোডের পাশেই, অর্থাৎ ঢাকা চট্টগ্রামের যে যোগসূত্র, অর্থাৎ যে সড়কটা রয়েছে, যে মহাসড়ক, এই মহাসড়ক কিন্তু অবরোধ করলে পুরো চট্টগ্রাম অচল। ঠিক ওই প্রাণকেন্দ্রে কিন্তু আইআইইউসি অবস্থিত। জড়ো হয়ে শিক্ষার্থীরা স্লোগানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ভেদ করে আমরা
বিশ্ব রোডের মধ্যে অবস্থান নিয়েছিলাম। তখন আমার মনে হচ্ছে 10:30। তো 10:30টার দিকে আমরা ঢাকা চট্টগ্রাম যে আসার রুট, যাওয়ার রুট না, হ্যাঁ হ্যাঁ ওই রুটে আমরা অবস্থান করছিলাম। এরপরে আমরা আস্তে আস্তে ওই পরবর্তী যে বাম পাশের রুটটা ছিল ওই পাশে আমরা ব্লক করেছিলাম। তো তখন আমি স্বচক্ষে দেখেছি আমাদের আইইউসির 4 থেকে 5 জন শিক্ষার্থী আহত হয়েছে ছাত্রলীগের ইট পাটকেলের কারণে। আমরা কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 11টার দিকে যখন আমরা আন্দোলনকে একটু বেগবান করছিল, আগমন মানে উত্তেজিত হচ্ছে, জি তো অনেক শিক্ষার্থী তখন উত্তেজিত অবস্থায় ঢাকার শিক্ষার্থীদের সংহত জানাচ্ছেন। ঠিক তখন ছাত্রলীগের ফলাফল ওই দিক থেকে এসে সীতাকুণ্ড এরিয়া থেকে এসে তখন আমাদের উপরে আক্রমণ করছিলেন। ওই আক্রমণের পাশাপাশি আমরা ছিলাম এবং টিয়ারশেল, পুলিশের টিয়ারশেল ছিল। আমার মোবাইলে সেই ভিডিও আমরা ধারণ করেছিলাম তখন। এরপরে পোস্ট ছিল। ওই প্রায় 4 থেকে 5 জন শিক্ষার্থী রক্তাক্ত অবস্থায় আমরা মেডিকেলের মধ্যে তখন তাদেরকে নিয়ে গিয়েছিলাম আইইউসির মেডিকেল। হ্যাঁ তো সেদিন আমরা সবাই হ্যাশট্যাগ দিছিলাম ফেসবুকে, রক্তাক্ত আইইউসি। আইইউসি প্রশাসন কি তখন আপনাদের পাশে ছিল? না, আইইউসির প্রশাসন তখন আমাদের পাশে ছিল না। তখন তো মনে হয় আপনাদের দায়িত্বশীল ছিল আওয়ামী লীগের একজন এমপি। হ্যাঁ, আওয়ামী লীগের একজন, হ্যাঁ একজন, ওনার ভূমিকা কেমন ছিল? ওনার ভূমিকা ছিল আমাদেরকে শিক্ষার্থীদেরকে কিভাবে দমানো যায়। এমনও হয়েছে যারা আন্দোলনে দায়িত্ব নিয়েছেন বা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে লিস্টিভুক্ত করা হয়েছে। যদি আন্দোলন সফল না হতো, জি জি যদি আন্দোলন সফল না হতো, নিশ্চয় সমস্ত শিক্ষার্থী যারা আন্দোলনে যুক্ত ছিল তাদের তাদের বহিষ্কার করা হতো তাদেরকে। কারণ আইইউসি পুরো চট্টগ্রামের এই আন্দোলনের যাত্রাকে নাড়িয়ে দিয়েছিল। আমরা তোমাদেরকে চট্টগ্রামে আন্দোলন করার জন্য সহযোগিতা করবো মোটামুটি গাড়ি দিয়ে, অর্থাৎ সেই কথাটা আমাদের দাবির উপরে তারা উত্তর দিয়েছে। মানে আপনারা তাদেরকে চাপ প্রয়োগ হ্যাঁ, করে আমরা এটা চাপ আদায় প্রয়োগ করছেন। করেছিলাম, আমরা ওই দাবিটা আদায় করেছি। অর্থাৎ আমাদেরকে গাড়ি দিতে হবে, আমরা ওই গাড়ি দিয়ে চট্টগ্রামের ওই চট্টগ্রাম মহাসড়কে- বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনটা করতেছে হ্যাঁ, শিক্ষার্থীরা, ওখানে আমরা সেখানে যোগ যুক্ত করতে হব। তো শিক্ষকরাও দিয়েছেন আলহামদুলিল্লাহ। ওনারা একজন কওমি মাদ্রাসা শিক্ষার্থী হয়ে বা কওমি মাদ্রাসা শিক্ষার্থী হয়ে তারা কিভাবে আন্দোলনে অংশ উপস্থিত ছিলেন এবং অংশগ্রহণ করেছেন? আসলে আমরা কওমি মাদ্রাসা শিক্ষার্থী যারা ছিলাম সবাই এই কোটা আন্দোলনের সাথে কোনো ধরনের যোগসূত্র আমাদের ছিল না, হ্যাঁ অবস্থানগত দিক থেকে এবং ইস্যুর দিক থেকে। এর বাইরেও আমি যখন জিরি মাদ্রাসায় ইফতা পড়ি চলমান বর্ষে 2024 সালে, জিরি মাদ্রাসা হচ্ছে একটু গ্রামে, জি। আমাদের আন্দোলনটা খুব বেশি বেগবান হয়েছে টাউন কেন্দ্রিক। গ্রাম পর্যায়ে যে স্কুল মাদ্রাসাগুলো ছিল সেগুলোর যোগসূত্র খুব কম ছিল আন্দোলনের সাথে। কিন্তু আমাদের আন্দোলনে একদম হাতে নাতে জড়িয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয় 4 আগস্ট আমাদের পটিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা যখন আন্দোলনে নেমে পড়লেন, ওইখান থেকে কিছু ছাত্রদের মারাত্মকভাবে পুলিশ প্লাস ছাত্রলীগ হামলা করলেন। ওই হামলার পরে কিছু ছেলে মারাত্মকভাবে আহত হয়। ওই আহত হওয়ার পর থেকে কিছু ছেলেকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া যাওয়া হচ্ছিল। প্রতিমধ্যে জিরি মাদ্রাসা পর্যন্ত আসার পর ছাত্রলীগের ছেলেরা ওই অ্যাম্বুলেন্স আটক করে জিরি স্টেশনে মারাত্মকভাবে গাড়ির কাঁচ ভেঙে দেয় এবং সবাইকে, ড্রাইভার সহ সবাইকে রক্তাক্ত করে, ওই আহত ছেলেদেরকে আবার রক্তাক্ত করে মেরে। তৎক্ষণাৎ একজন অটোরিকশা চালক ওইখান থেকে 2 জন ছাত্রভাইকে টেনে নিয়ে, বাকিরা পালিয়ে গেছে, তৎক্ষণাৎ 2 জন ছাত্রভাইকে একজন অটোরিকশা চালক টেনে নিয়ে, সাথে আরও কয়েকজন ছিল, তারা হঠাৎ করে জিরি মাদ্রাসায় চলে আসছে নিরাপত্তার জন্য। ওইখান থেকে মূলত আমাদের আন্দোলনে লেগে পড়া, জয়েন হয়ে যাওয়া। হ্যাঁ 4 আগস্ট আগস্ট থেকে তখন রিক্সাওয়ালা যখন 2 জন আহত ছাত্রদেরকে নিয়ে জিরি মাদ্রাসায় চলে আসলো, জিরি মাদ্রাসার পরিচালক সহ সবাই যখন জানাজানি হয়ে গেল, ওই ছেলে 2টাকে যথাসম্ভব নিরাপত্তা দেওয়ার কথা বলা হলো পরিচালক সাহেব থেকে। এবং মাদ্রাসার ছেলেরা খুবই ফুঁসে উঠলেন, কিভাবে এরকম জুলুম হতে পারে। এর পরে রাত্রে পুরা রাত আমাদের জল্পনা কল্পনা। সাধারণভাবে কওমি মাদ্রাসা প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির মতো মানে ফ্রিডমের জায়গা না, এখানে একটা কট্টর শাসন ব্যবস্থার অবস্থা আছে। ওই জায়গা থেকে আমরা হঠাৎ করেই রাস্তায় নেমে যেতে পারিনি। কিন্তু আমাদের বড়দের সাথে আমাদের দাওরায়ে হাদিসের যে ছাত্ররা ছিল এবং কামেলানির ছাত্ররা ছিল, আমার এখনো নাম মনে আছে, তানভীর এবং খালেদ
এরকম আরও আমাদের বড় ভাই তহা তলহা, এরকম অনেকজনের নাম আমার মনে আছে। আমাদের সাথে দফায় দফায় বৈঠক হয়েছে পুরো রাত, কওমি মাদ্রাসার অবস্থা যাতে উস্তাদরা না জানে, যাতে বাইরের কেউ না জানে, এভাবে দফায় দফায় বৈঠক হওয়ার পরে আমরা সিদ্ধান্ত জানিয়ে দিলাম, আমরা একটা গ্রুপ পাঠাইলাম যে পরিচালক সাহেবের কাছে, আমরা আগামীকাল নামবো আন্দোলনে। এরপরে আমরা এরপর দিন আন্দোলনে নেমে গেলাম। যথারীতি আন্দোলন শুরু হলো। আমাদের জোহরের অনেক আগে থেকে আন্দোলন শুরু। আমরা স্লোগান দিয়ে পুরা জিরি স্টেশন আমরা অবরোধ করি এবং পটিয়াতে সবাই অবরোধ করে। ফলশ্রুতিতে আমরা জোহরের পরে পরে অনেকক্ষণ পরে শুনতে পাই যে ফ্যাসিস্ট পলায়ন করেছেন। এর পরের কথা হচ্ছে, আমাদের আন্দোলন তো হয়ে গেল, ফ্যাসিস্ট পালিয়ে গেল, এরপরে আমাদের অবস্থাটা কি? কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে সংশ্লিষ্ট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কওমি মাদ্রাসা শিক্ষার্থীরা। কিভাবে? আমাদের পটিয়া মাদ্রাসার হাফেজ মোর্শেদুল আলম দুটা চোখও হারিয়েছে। হাফেজ মোর্শেদ আলম এখনো দুইটা চোখ ওর অন্ধ, এই 24-এর আন্দোলনে। অথচ আমাদের সাথে এই কোটা বিরোধী আন্দোলনের সাথে কোনো ধরনের কি ছিল না, ইস্যু ভিত্তিক কোনো যোগসূত্র আমাদের ছিল না। এই আন্দোলনে প্রাণ দিয়েছে এবং এই আন্দোলন আমি বলবো জ্বালানি দিয়েছেন কওমি মাদ্রাসা শিক্ষার্থীরা। সর্বপ্রথম হাটাজারি মাদ্রাসা থেকে 19 বা 21 তারিখের দিকে জুলাইয়ের হাটাজারি মাদ্রাসা থেকে ফুলাফাইন মুক্তভাবে আন্দোলন শুরু করে দিয়েছে, অর্থাৎ জুলাই আন্দোলনকে তারা সংহতি জানিয়েছে। অথচ কওমি মাদ্রাসার সাথে জুলাই আন্দোলন অথবা কোটা কোনো সম্পর্ক নাই, বিন্দুমাত্র সম্পর্ক নাই, নিঃস্বার্থ। এই নিঃস্বার্থভাবে আন্দোলনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল কওমি মাদ্রাসা শিক্ষার্থীরা। ফলে আজকে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদেরকেও জুলাই থেকে বঞ্চিত করা হয়েছে।